পাটনার বেউর জেলের যে সেলে এতদিন গ্যাংস্টার সুবোধ সিং বন্দী ছিল, সেখানে একেবারে রাজকীয় অবস্থায় ছিল। ফ্রিজ, টিভি, বিছানা থেকে কি ছিল না সেখানে, এবং ছিল মোবাইল ফোন। যে মোবাইল ফোনকে হাতিয়ার করে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গে একের পর এক অপরাধ সংগঠিত করত এই সুবোধ সিং। খুন, অপহরণ, ডাকাতির মতো কাজে ব্যবহার করত তার টুকরে টুকরে গ্যাংকে, অর্থাৎ ছোট ছোট গ্যাং যারা আলাদা আলাদা অপরাধে সংগঠিত করত, এবং তাদের জন্য রীতিমতো ট্রেনিং দেওয়ারও ব্যবস্থা করেছিল এই সুবোধ সিং। পিয়ারি, ইতিমধ্যেই যে তথ্য তুলে ধরলো সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে, কিছুই কি জানতো না প্রশাসন? বৈশ্বনাথ দা কি বলবেন? এবং তারই সঙ্গে আমরা কিন্তু দেখেছি মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং পাওয়ার পর অনেকেই কিন্তু গ্রেফতারও হয়েছে। বৈশ্বনাথ দা, দেখুন, একটা কথা পরিষ্কার, প্রথমেই আধ ঘন্টা ধরে আপনি শোধ করছিলেন, আমরা বসে বসে দেখছিলাম। আমি একটা পরিষ্কার বলে দিচ্ছি, কোনো সমাজ বিরোধীকে, দুষ্কৃতকারীকে স্পেয়ার করা হবে না। এই যে যারা রুল অফ দ্য ল মানবে না, যারা আইনের শাসন মানবে না, নিজের হাতে আইন তুলে নেবে বা বিভিন্ন রকম দুষ্কৃতি কাজের সঙ্গে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে আইনত যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে। কেউ তাকে প্রোটেকশন দিতে পারবে না। এটা ক্লিয়ার স্ট্যান্ড আমি প্রথমেই জানিয়ে দিতে চাই। কারণ এই যে একটা একটা করে ঘটনা ঘটে যাবে, সামাজিক ব্যাধি, আর তার সঙ্গে তৃণমূলকে ট্যাগ করে দিয়ে, নামটা যোগ করে দিয়ে প্রশাসনকে হেয় করা, সরকারকে হেয় করা, এই যে চেষ্টা, এটা অনেক দিন ধরেই চললো। এবং তারপরে লোকসভা নির্বাচনও হলো। মানুষ এই ধরনের যারা বিরোধীরা এটা চেষ্টা করেছিলেন, সেটা মানুষ বুঝে গেল যে এটা যে ওদের রাজনৈতিক একটা বক্তব্য। মানুষ এটাও জানে যে কারা এই সমাজ বিরোধীদেরকে প্রোটেকশান দেন। আমরা কোনো এই ধরনের দুষ্কৃতীদের প্রোটেকশান দেবো না, এদের সঙ্গে কোনো সংসর্গ রাখবো না। এবার আপনি কয়েকটা ছবি দেখাবেন, আমি জানি। ছবিতে যদি কিছু প্রমাণ হয়, তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে মেহুল চোস্কির ছবি ছিল, নীরব মোদী, ললিত মোদীর সাথে বিজেপি নেতাদের ছবি ছিল। আমরা ছবি যদি ধরবো, মদন মিত্র নিজেই তো ছবি তুলে ধরেছেন। হ্যাঁ, তা ছবি যারাই দেখা, প্রথমে আপনারা মিডিয়ার লোকেরা দেখিয়েছেন, কিন্তু ছবিতে আমি অন্তত লয়ার হিসাবে মনে করি, একটা ছবি দেখিয়ে আমার সঙ্গে যদি কারোর ছবি থাকে, তার মানে এই না যে সে যা কাজ করবে সেই কাজের সঙ্গে আমি জড়িয়ে যাবো। শঙ্কু, এটা তো হতে পারে না। তাহলে তো অনেক কিছু ছবি আছে, যে ছবিগুলো দেখলে দেশের বড় বড় মন্ত্রী নেতারা যুক্ত আছে কেন্দ্রীয় বিজেপি সরকারের, সিপিএম টাইমেও আমি ছবি দেখাতে পারি। শঙ্কু, দেখুন, তৃণমূল মানেই হচ্ছে অপরাধী, অপরাধী মানেই তৃণমূল। এই সম্পর্ক প্রতিষ্ঠিত হচ্ছে মজবুত জোড়, দুজনকে আলাদা করা যাচ্ছে না। আপনি যে কোনো ইনসিডেন্ট দেখে নিন, সেই ইনসিডেন্টটা আমাদের বলতে হচ্ছে না। এখানে আমাদের প্যানেলে আমি জানি বহুদিন ধরে তৃণমূল কংগ্রেস করছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আমি ওনাকে সম্মান করি, কিন্তু বৈশ্বনাথ দা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় লিডার নন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তিনি একের পর এক হচ্ছেন, নাম করে করে বলছেন তোরা বোম্বা দিস, তোরা বেআইনিভাবে লোককে বসাস, তোরা একের পর এক অপরাধ করিস, তোরা একের পর এক এই ধরনের বেআইনি ঘটনার সাথে যুক্ত, একের পর এক বিষয়ে সরাসরি অভিযোগ করছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বুঝতে হবে আপনাকে যে এই আপনি আইনের প্রসেসে ব্যবস্থা হবে, আইন মেনে অ্যাকশান হবে, আইনের পথে চলবে, এসব বলে কোনো লাভ নেই। কারণ আপনারা প্রোটেকশন দিতে পারছেন না। এবং আপনাদের আজকে চ্যানেলে 24 ঘন্টাকে আই অ্যাপ্রিসিয়েট যে অপরাধী আজকে সুবোধবাবু যখন জেলে ছিলেন বিহারে, তখন যে সরকার ছিল সে আপনাদের বন্ধু সরকার ছিল। আপনারা কেন তখন অ্যাকশন নেননি? কোন কারণে বিহারের জেলে ফেলে রেখে দিয়েছিলেন? দেখুন, ওখানে বিহারের সরকার বদলালো, ভারতীয় জনতা পার্টির সরকার এলো বা ভারতীয় জনতা পার্টির সহযোগী সরকার এলো, সঙ্গে সঙ্গে আপনারা চেয়েছেন সুবোধ সিংকে পাঠিয়ে দিয়েছে ড্যাং ড্যাং করে অ্যাকশন নেওয়ার জন্য। এটাকে বলে অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমি শেষ করে সময় দেবো, প্লিজ সময় নিয়ে আসবো। সম্বিত সাধারণ মানুষের জায়গায় কি প্রশ্ন উঠছে না যে মানুষের নিরাপত্তা নিয়ে বেশ কিছু ঘটনায় প্রশ্ন কি উঠে আসছে না? সম্বিত, সাধারণ মানুষের নিরাপত্তা শুধু নয়, সাধারণ মানুষকে এই ধরনের যে লোকাল গ্যাংস্টার যাদেরকে আমরা বলছি, লোকাল যে গুন্ডা, তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের যে বাদরামি, সেগুলো সহ্য করতে হয়। এবং তারা কেন কিছু বলতে পারেন না? কারণ তাদের মাথায় হয় স্থানীয় কোনো নেতার হাত থাকবে, নয়তো পুলিশের কোনো কর্তার হাত থাকবে।
এবং সেটাই দস্তুর হয়ে গেছে। আজকে একটু আগে যে আধ ঘন্টা ধরে আমরা যে আলোচনা শুনলাম, এটা মনে হলো পারিবারিক আলোচনা, যে সুবোধ সিং কোথায় কি করেছে, মনীষ শুক্লাকে কে মেরেছে, জয়ন্ত সিং কোথায় ছিল, ইত্যাদি ইত্যাদি, এই সবগুলো তো সবারই জানা। তো এমন নয় যে নেতারা কেউ জানেন না, এটা হতে পারে না যে পুলিশ প্রশাসনও জানেন না। আমি ধরে নিলাম যে মুখ্যমন্ত্রী তিনি নবান্নে বসে বা কালীঘাটে বসে সবটা নজর রাখতে পারেন বা কন্ট্রোল করতে পারেন না, কিন্তু তাদের নেতারা, তাদের যে পুলিশ প্রশাসন রয়েছে, তারা কেউ কেন কোনো দায়িত্ব নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না? কেন একজন নেতাকে বলতে হবে? মদন মিত্র বলছিলেন যে আমি ওকে বলেছি ভাই তোমায় বেশি দিন কিন্তু বাইরে রাখতে দেবো না তুমি যদি বাড়াবাড়ি করো, তো কেন সেটা নেতাকে বলতে হবে? তো সেই জায়গাগুলো দেখার জন্য পুলিশ প্রশাসন আছে, তাদেরকে ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষের অবভিয়াসলি যে তাদের বলার জায়গা থাকে না। আরেকটা বৈশ্বনাথ এটা কথা বললেন যে মানুষ ভোট দিয়েছে, মানুষের দু কারণে ভোট দেওয়ার কারণ আছে। এক হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিয়েছে তৃণমূলকে, অথবা তারা ভেবেছেন যে আমার তো আর কিছু করার নেই, আমি ভোটটা দিয়ে, নয়তো ভোটটা না দিলে বরঞ্চ আমার উপরে বেশি আক্রমণ হতে। আর আরেক প্লিজ শঙ্কু বলে নিক, লাইনটা শেষ করতে দাও প্লিজ প্লিজ প্লিজ। সমিত একটুখানি আটকাচ্ছি। সমিত, সুভাষিস দা কোথাও কি তাহলে অভিযোগ উঠছে ছত্র ছায়া থাকার কথা, কোথাও কি অভিযোগ উঠছে? সুভাষিস দা বলুন। পশ্চিমবাংলার বুকে সত্যি সত্যি মানুষ দায়িত্ব দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। দায়িত্ব দিলে পরে মানুষের অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত। এই যে ধরনের ঘটনা ঘটে চলেছে পশ্চিমবাংলা জুড়ে, সেটা সত্যি সত্যি দুঃখের। এবং অ্যারেস্ট হচ্ছে না, বৈষ্ণব এখানে বলছে যে অ্যারেস্ট হয়নি, দেখান তো যে অ্যারেস্ট হচ্ছে না। আমরা জিরো টলারেন্স আমাদের করাপশনের সাথে এটা তো ঠিক যে পশ্চিমবাংলা জুড়ে এই জিনিস চলছে এবং হচ্ছে না। পশ্চিমবাংলা জুড়ে এই নেতারা এগুলো তৈরি করেছে। মদন মিত্র জবে থেকে কামারহাটির এমএলএ হয়েছে, কামারহাটির মানে বাতাবরণ, পলিটিক্যাল রাজনৈতিক বাতাবরণ ধ্বংস হচ্ছে, এটার মধ্যে কোনো ভুল নেই। যেভাবে পশ্চিমবাংলা হচ্ছে, কিন্তু শঙ্কু যেভাবে বলছে যেন শুধু পশ্চিমবাংলাতেই হচ্ছে, বিজেপি রাজ্যে দেউর জেল থেকে কি করে মোবাইল থেকে সমস্ত জায়গায় সমস্ত ক্রিমিনালের সাথে বসে যোগাযোগ করে মার্ডার করাচ্ছে বা পরপর কেন্দ্রের এবং রাজ্যের ক্ষেত্রে। বাচ্চা শুধু একটা কথাই বলবো যে দীর্ঘক্ষণ ধরে আমরা শুনছি, আজকে যদি আপনি চোপড়ার ঘটনা দেখেন কিংবা আরিয়াদহর ঘটনা, এই যে বৈশ্বনাথদা বলছিল না চাপিয়ে দেওয়া হচ্ছে, আদতে দাঁড়িয়ে 11 সালের পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে গুন্ডা কন্ট্রোল করি, আর কয়েক দল গুন্ডা মিলে আজকে প্রশাসনকে কন্ট্রোল করছে। আপনি যদি দেখেন চোপড়ায় গির আলাম বন্দুক হাতে রয়েছে, তার সঙ্গে আমাদের ওই তাজবুল ইসলামের ছবি, কিংবা আজকে মদন মিত্রর সঙ্গে জয়ন্ত সিংয়ের ছবি, কিংবা একটু আগে কথোপকথন দেখছিলাম এই যে মদনবাবু আর অর্জুনবাবুর কথা হচ্ছিল, একটা অভিমানী মত বিনিময়। কারণ আদতে দাঁড়িয়ে অর্জুনবাবু কখন তৃণমূলে আছেন আর কখন বিজেপিতে আছেন উনি নিজেই জানেন না। তাই মনীষ শুক্লা মার্ডার কেসে কে ওনার বিরোধী আর কে ওনার পক্ষের লোক সেটা ওনারা বুঝতে পারছেন না। আমরা কি ভুলে গেছি যে খাগড়াগড়ের ঘটনা, সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের নেতার মদতে বোমা তৈরি কারখানা হয়েছিল। আমরা কি ভুলে গেছি আজকে ভূপতিনগরের চার্জশিট পেশ করা হয়েছে, সেখানে তৃণমূলের বুথ সভাপতির নাম জড়িয়েছে, আর এখানে বৈশ্বনাথদা বলছে যে আজকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে জড়িয়ে ফেলা হচ্ছে। এই ছবিগুলো কি মিথ্যা নাকি? আরে ছবি নিয়ে প্রমাণ হলে তো অদ্ভুত ব্যাপার। ছবি নিয়ে এভিডেন্স আমাকে একটা কথা বলুন যে আজকে ধরা পড়ার আগে সে আপনার সম্পদ, আর ধরা পড়ার পরে সে হচ্ছে ক্রিমিনাল। সম্পদ বলা হলো না হলে জয়েন্ট সিং মদন মিত্রকে হাতে ফুল তুলে দিচ্ছে। শুনে নি বাচ্চা একটুখানি শুনুন। এক মিনিট বলি, এখানে তবু দেরিতে হলো অ্যারেস্ট হচ্ছে। বীজভূষণকে অ্যারেস্ট করেছে, যৌন নির্যাতন করেছিল বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।